আমার আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সিঙ্গেল প্রোডাক্টের জন্য এবং আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি ঠিক এরকম একটি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে আপনি ল্যান্ডিং পেজ সেট করতে পারবেন। অনেকে অবশ্যই ওই ভিডিওটিতে কমেন্ট করেছিলেন যে এই ধরনের একটি ভিডিও আনতে, তো তাদের রিকোয়েস্টে এই ভিডিওটি করলাম। যেমন এখানে উপরে সেকশন রয়েছে, এই সেকশনে আপনি কিছু জিনিস শো করতে পারবেন। তারপর কল মি, এখানে ক্লিক করলেই আপনার কাছে ফোন চলে যাবে। আপনি চাইলে আপনার ফোন নাম্বার সেট করতে পারেন অথবা চাইলে হোয়াটসঅ্যাপের বাটন এখানে সেট করতে পারবেন। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে সাপোজ এই প্রোডাক্টের উপরে আমরা ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই প্রোডাক্টের জন্য একটি ল্যান্ডিং পেজ ওপেন হয়ে গিয়েছে। আপনি এটি এলিমেন্টের পেজ বিল্ডারের মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন। তারপর এই বাটনটি আপনি চাইলে রিপ্লেস করতে পারবেন এবং সব কিছু আপনি এলিমেন্টের পেজ বিল্ডারের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি একই পেজের মধ্যে আমাদের এইখানে সরাসরি আমাদের চেকআউট পেজের অপশনগুলো শো হচ্ছে। আপনি চাইলে এই ফিল্ডগুলো আরও বাড়াতে পারবেন, কমাতে পারবেন বা এডিট করতে পারবেন। তারপরে শিপিংয়ের অপশন রয়েছে, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। এগুলো চাইলে আপনি আরও বাড়াতে পারেন বা এগুলো বিভিন্ন কন্ডিশনাল ওয়াইজ আপনি এখানে শো করাতে পারবেন। তারপর আমরা যদি এখানে দেখি অর্ডার, এখানে আপনি আপনার প্রোডাক্টের যে অপশনটি, এই প্রোডাক্টের টাইটেল দেখতে পাবেন, প্রাইস দেখতে পাবেন। তারপর কুপন কোড, আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কুপন কোড রাখতে ওইটিও চাইলে পারবেন। এই যে ব্যাক এন্ড থেকে এখান থেকে আপনি কুপন কোড তৈরি করবেন কুপনসে গিয়ে, তারপর ওইটি আপনার কাস্টমার অ্যাপ্লাই করলে দেন তারা ডিসকাউন্ট পাবে। তারপর ক্যাশ অন ডেলিভারি রয়েছে, বিকাশ, রকেট, নগদ সহ আপনি যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন, এসএসএল কমার্স সহ, বা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারেন। সাপোজ আপনি পিডিএফ সেল করেন অথবা আপনি ডিজিটাল যে কোনো লাইসেন্স জাতীয় প্রোডাক্টও সেল করেন, ওগুলো আপনি চাইলে এভাবে করতে পারেন সেমভাবে। বা ফিজিক্যাল প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি ই কমার্সের ওয়েবসাইটগুলোতে সেল করতে পারেন। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। এবং যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। তো শুরুতে আমাদের এটি তৈরি করতে হলে আমাদের প্রথমে ডোমেইন এবং ওয়েব হোস্টিংয়ের প্রয়োজন হবে। যেমন আমরা যদি চাই হোস্টিংয়ের থেকে আমরা ডোমেইন হোস্টিং নিতে পারি। এখানে দেখুন বিভিন্ন প্যাকেজ রয়েছে তাদের, আমি এই লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এছাড়াও যাবতীয় লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, ওখানে চেক করলে সব ধরনের লিঙ্ক আমি দিয়ে দিব। তো এখানে যে আমরা দেখি প্রিমিয়াম প্যাকেজ, বিজনেস রয়েছে, তারপর এখানে আরও কিছু প্যাকেজ রয়েছে। তো আমার আগের একটি ভিডিও রয়েছে, ওখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে এগুলোর আসলে কী কাজ, কোনটি কীভাবে কাজ করে। তো এই ভিডিওতে আমি ডিটেলসলি আর বলছি না। আমি শুরুর যে প্ল্যানটি, এই যে 100টি ওয়েবসাইট রান করা যাবে, এটি নিতে চাচ্ছি। দেন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আমাদের এই হোস্টিংয়ের প্যাকেজটি আমরা কত মাসের জন্য নিতে যাচ্ছি। চাইলে আপনার মতো করে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর সাথে কিন্তু আপনি একটি free.com ডোমেন বা এখানে দেখুন এগুলো ফ্রিতে পাবেন, .com.io। তারপর এখানে আরও কিছু ডোমেন এক্সটেনশন রয়েছে, এগুলো চাইলে আপনি ফ্রিতে পাবেন 1 বছরের জন্য। তো এগুলো সব দেখার পর আপনি কি করবেন, এখানে কন্টিনিউতে প্রেস করবেন। দেন আপনি জিমেলের মাধ্যমে চাইলে লগ ইন করতে পারেন এই অ্যাকাউন্টেই, বা আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি অ্যাকাউন্ট খোলার পর এরকম একটি পেজ দেখতে পেলাম এবং এখানে আমার বিলিং ইনফরমেশন, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে অর্ডার করে নিব। তো এখানে চাইলে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করে নিতে পারেন অথবা পেপাল থাকলে পেপাল, বা ক্রেডিট কার্ড যেগুলো ডলার সাপোর্ট করে এগুলো যদি আপনার কাছে না থাকে আপনি অ্যাকুয়া মাস্টার কার্ড দিয়ে করতে পারেন ডলার এন্ডোজ করে। অথবা এটিও যদি না হয় আপনি তাহলে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারেন, যেমন বাংলাদেশের বিকাশ, রকেট, নগদের মধ্যে একটা রয়েছে exonhost.com। তো আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন ডোমেন এবং ওয়েব হোস্টিং, তাদের সার্ভিস অনেক ভালো। এখান থেকে আপনার যে প্যাকেজটি চয়েস হয় যে ওয়েব হোস্টিং, এখান থেকে আপনি গেট স্টার্টেডে ক্লিক করলে আপনি বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন। তো এখান থেকে আপনি চাইলে নিতে পারেন, এর লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ডোমেন হোস্টিং কেনার পর আমরা ঠিক এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো হোস্টিংয়ের থেকে। দেন এখান থেকে আমরা আমাদের যাবতীয় ওয়েবসাইট ম্যানেজ করতে পারবো। দেন আমরা এখান থেকে ওয়েবসাইটস থেকে আমরা ওয়েবসাইটস লিস্টে যেতে পারি এবং ওয়েবসাইট লিস্টে আসার পর এভাবে আপনি আপনার ওয়েবসাইটের লিস্ট দেখতে পাবেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি রাখতে পারেন বা এখান থেকে চাইলে ওয়েবসাইটের লিস্ট থেকে ওয়েবসাইট ডিলিটও করতে পারেন। তো সাপোজ আপনার ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট অ্যাড করবেন, এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন ওয়ার্ডপ্রেস এখানে সিলেক্ট করবেন। ডোমেন হোস্টিং কেনার পরপরই এরকম একটি পেজ দেখবেন, সেট আপ করার জন্য শো হবে। তো আমি ওখান থেকে দেখাচ্ছি।
দেন আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য একটি ইমেল অ্যাড্রেস দিতে পারবো। আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিতে পারেন, সেটি ভালো হয়। তারপর অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, একটি পাসওয়ার্ড সেট করবেন যেন পরবর্তীতে ওয়ার্ডপ্রেস লগ ইন করতে হলে আমাদের এই পাসওয়ার্ডটি প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেসের বা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। দেন আমরা এখানে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু ডিজাইন চুজ করতে বলবে। তো আমি চুজ এ থিম ইনস্টেড, এখানে ডিফল্ট একটি থিম আমি সিলেক্ট করব, ডিফল্ট থিম এটি থাকুক। তারপর আমি নেক্সটে ক্লিক করব এবং এখানে কিছু প্লাগইনও তারা ইনস্টল করতে বলছে। তো আমি পরে করব, আমার যা যা প্রয়োজন হয় ওগুলো আমি পরে করে নিব। তো ডিসিলেক্ট অল ক্লিক করে অথবা ডু নট ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করে আপনি স্কিপ করে যেতে পারেন। দেন ফাইনালি আপনি ডোমেন সিলেক্টের অপশন পাবেন যদি আপনার ফ্রি ডোমেন পান, কারণ আপনি প্রত্যেকটি প্যাকেজে কিন্তু ফ্রি ডোমেন পাবেন, একটা ফ্রি ডোমেন। তো আপনি আপনার ডোমেন নাম দিবেন, যেমন আমি দিচ্ছি azharrashed.com। তো আপনি আপনার মতো করে একটি নাম দিবেন এভাবে। এখানে ফ্রি সাবডোমেন, আচ্ছা আমি একটি সাবডোমেনে নিয়ে নিই, কারণ আমার এই ডোমেনটি আমি অলরেডি কিনে ফেলেছি। তো এই একটি সাবডোমেন এখন আমি ক্রিয়েট করতেছি। তো আপনি আপনার ডোমেন এভাবে টাইপ করবেন আর কি, এভাবে ডোমেন শো হলে নাম যদি অ্যাভেলেবেল থাকে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা দেখব আমাদের ওয়েবসাইট ইনস্টল হবে। দেন আমরা এখানে যদি আসি ওয়েবসাইট লিস্টে, এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের এখানে ওয়েবসাইটের লিস্টগুলো। তো আমি এই ওয়েবসাইটের কাজগুলো করতে যাচ্ছি। তো এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবো। তো আমরা চাইলে এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন করতে পারি হোস্টিংয়ের থেকে। দেন আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের থিম, প্লাগইন বা ওয়ার্ডপ্রেসের যাবতীয় জিনিস আমরা চেঞ্জ করব। যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চাই তাহলে আমরা এই যে দেখুন এখানে আমরা আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ডিফল্ট একটি থিম রয়েছে এবং তেমন কোনো ডিজাইন নেই। এগুলোকে আস্তে আস্তে ডিজাইন করে আমরা ঠিক এরকম একটি রূপ দিব যেখানে আমাদের প্রোডাক্টগুলো আমরা আপলোড করব। তো এর জন্যই আমরা শুরুতে আমরা এই যে এখানে আমরা ডোমেন হোস্টিং কিনলাম, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বা ডোমেন ভিজিট করলে আমরা ঠিক এরকম দেখতে পাচ্ছি। তো আপনার নামের উপরে বা আপনার কোম্পানির উপরে ঠিক এরকম একটি ডোমেন আপনি কিনে রাখবেন এবং হোস্টিংয়ের সাথে এইভাবে কানেক্ট করবেন। আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ করলেই হবে। দেন আমরা কিছু প্লাগইন আমরা অ্যাড করে নেই, কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি এখনও নতুন। আমরা বিভিন্ন ফাংশনালিটিস অ্যাড করতে চাইলে আমরা প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারবো। যেমন শুরুতে আমাদের ই-কমার্স ইনস্টল করতে হবে, যেটির মাধ্যমে আমরা ই-কমার্সের ফাংশনালিটিস অ্যাড করব। যেমন আমাদের ই-কমার্স সাইটগুলোতে অ্যাড টু কার্ট বাটন থাকে বা চেকআউট পেজ থাকে বা পেমেন্ট গেটওয়ে যে আমরা অ্যাড করি, এই পেমেন্ট গেটওয়েগুলোর অ্যাড করার অপশনগুলো তৈরি করে দেয় এবং এছাড়াও আরও অনেক অনেক সাপোর্ট ই-কমার্সে থাকে। তারপর আমরা ডিজাইনের জন্য আমরা ইউজ করব এলিমেন্টর। যারা নতুনরা রয়েছে ডিজাইনে তাদের জন্য অনেক হেল্পফুল এবং এর প্রো ভার্সনও রয়েছে, ওটি অনেক পাওয়ারফুল এবং অনেক বেটার কাজ করে। তারপর আমরা আমাদের আরও কিছু পেজ কাস্টমাইজেশনের জন্য, যেমন চেকআউট পেজের যে ডিফল্ট ফিল্ডগুলো রয়েছে এগুলো কাস্টমাইজেশনের জন্য আমরা কার্টফ্লোজ নামের একটি প্লাগইন রয়েছে, এটি আমরা ইনস্টল করতে পারি, যার মাধ্যমে আমরা ফানেল ক্রিয়েট করতে পারি বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি কার্টফ্লোজের মাধ্যমে। তো এটিও আমরা ইনস্টল করব। তো এই তিনটি প্লাগইন ইনস্টল করলে আমাদের বেসিকভাবে আমাদের আর কিছু করার প্রয়োজন হচ্ছে না। যদি পরবর্তীতে আরও কোনো ফাংশনালিটিস বা আরও কোনো প্লাগইন অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা ওগুলো করে নিব। দেন আমরা ইনস্টলড প্লাগইনসে যাব। তারপর এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাক্টিভেটে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাই হওয়ার পর এখানে আপনার এরকম একটি অপশন আসবে। তো এটি আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি, আমরা আস্তে আস্তে এগুলো করে নিব। দেন এলিমেন্টর অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলছে, আমরা এটিও স্কিপ করে নেব। আপনি চাইলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে এলিমেন্টরের সাথে কানেক্ট করতে পারেন, তাহলে এক্সট্রা কিছু ফিচার আপনি পাবেন। ইমেল ডেলিভারির জন্য আচ্ছা এগুলো আমরা করলাম, তাহলে আমাদের ই-কমার্স চলে আসলো, কার্টফ্লোজ চলে আসলো। এখন যদি আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করি তাহলে আমরা এই যে দেখুন কিছু পেজ চলে এসেছে, এগুলো ই-কমার্স থেকে এসেছে। চেকআউট পেজ আমি একটু আগে বলেছি, তারপর কার্ট পেজ, যদি কার্ট পেজে যাই কার্ট পেজের কিছু অপশন এখানে শো হবে, কার্ট ইজ এমটি। তো আমরা এগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ করে নিব এবং আমাদের স্টোর কামিং সুন। তো এখানে আমরা ক্লিক করে আমরা স্টোরটি লাইভ করে দেব ই-কমার্সের, এটি নতুন আপডেটে মেবি এসেছে। তো এখানে সাইট ভিজিবিলিটি,
এখান থেকে আপনি লাইভে করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন, তাহলে এখানে লাইভ দেখাবে। তাহলে আপনার চেকআউট পেজগুলো বা এই যে ই-কমার্সের যে পেজগুলো রয়েছে এগুলো প্রপারলি কাজ করবে। দেন আমরা আরও কিছু কাজ করে নিই। যেমন আমরা যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে হয় তাহলে আমরা এখানে যাবো, এই যে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যদি যাই, এখানে আমরা শুরুতে দেখতে পাবো আমাদের কোনো প্রোডাক্ট নেই। তো আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে হলে এই যে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব, অথবা এই যে এখানে একটি বাটন রয়েছে, বাটনটি কই গেল, আচ্ছা ক্রিয়েট প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিয়ে রাখতে পারি। তো সাপোজ একটি প্রোডাক্টের মধ্যে কী কী থাকে, যেমন প্রোডাক্টের ইমেজ থাকে, প্রাইস থাকে, তারপর একটি টাইটেল থাকে, তারপর ভিতরে আরও কিছু ডিটেলস থাকে। তো এগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমি আপনাদের টিউটোরিয়াল পারপাস ডেমো প্রোডাক্ট নামের একটি প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাই। ডেমো প্রোডাক্ট, ধরুন টাইটেল বা নেম, তারপর এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন বা ফিচার দিতে পারেন কী কী রয়েছে। তো যেহেতু আমরা এই প্রোডাক্টকে আমরা হিসেবে ইউজ করব, ল্যান্ডিং পেজ হিসেবে, তো আমরা এত কিছু চাইলে নাও দিতে পারি, সমস্যা নাই। দেন আমরা একটু যদি নিচে আসি, এখানে এই যে প্রোডাক্ট ডাটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করলে এগুলো এক্সপান্ড হবে, অনেক সময় এগুলো হাইড হয়ে থাকে। তো এটা এক্সপান্ড করে দেন আমরা এখান থেকে ভার্চুয়াল এখানে যদি দিই, তাহলে আমরা পিডিএফ বুক বলেন অথবা সফটওয়্যার লাইসেন্স বলেন, এগুলো আমরা ভার্চুয়াল দিয়ে ডাউনলোডেবল দিলে আমরা এগুলো সেল করতে পারবো। অথবা যদি আপনার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, যেমন ঘড়ি হোক বা আপনার সিজনালি ফল হতে পারে, অর্গানিক স্টোর হতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট হলে এগুলো আনচেক করে রাখবেন। দেন এখান থেকে আপনি প্রাইস সেট করতে পারেন। সাপোজ আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে যে 1500 রেগুলার প্রাইস, এবং যদি আপনি চান যে না আমি 1500 টাকা তো দিলাম, আমি চাইলে ডিসকাউন্ট 300 টাকা ডিসকাউন্টে আমি 1200 টাকা সেল করব, ওইটিও দিতে পারেন 1200 টাকা, বা আপনি আপনার মতো করে একটি প্রাইস দিবেন। তো প্রাইস দেওয়ার পর আমরা চাইলে এই যে এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এগুলো আমরা পরে জানবো, বা এগুলো নিয়ে আপনার বা ই-কমার্সের যে বা আপনি এগুলো যদি আরও ভালোভাবে জানতে হয় তাহলে ই-কমার্সের আলাদা আলাদা ভিডিও পাওয়া যায়, ওগুলো দেখলে আপনার আরও ভালো আইডিয়া হবে। তো আমি জাস্ট এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। এখন আমি অন্য কোনো ভিডিওতে ই-কমার্সের সিরিজ নিয়ে আসবো, বা আপনারা চাইলে ইউটিউব ঘাটলে পাবেন ই-কমার্সের সিরিজ। তারপর প্রোডাক্টের একটি ইমেজ চাইলে আপনি সেট করতে পারেন। যেমন আমরা এইখানে কয়েকটি প্রোডাক্ট রয়েছে, সাপোজ কয়েকটি ইমেজ আমি আপলোড করে রাখি, এগুলো যেন পরবর্তীতে বারবার ইউজ করতে পারি। তো কয়েকটি ইমেজ আমি এখানে আপলোড করতেছি। এখান থেকে আমি এটি সিলেক্ট করলাম এই প্রোডাক্টের জন্য। দেন এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেমন অর্গানিক অথবা গ্যাজেটস। আপনার যে টাইপের প্রোডাক্ট হবে ওই টাইপের আপনি ক্যাটাগরি দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখানে ব্র্যান্ড ওয়াইজ দিতে পারেন, প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন। তো অত কিছু আমি এখন দেখাবো না, আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, বা আমার আগের কিছু ভিডিও রয়েছে ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো ডিটেলস কাজ কি। আমি জাস্ট সিম্পল একটি প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি এখন। তো এটি রিলোড করলাম, রিলোড করার পর আমরা যদি সব পেজে যাই, এখানে আপনার পেজ ক্রিয়েট হয়ে গেল, তাহলে আমরা আমাদের এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। এবং এখানে যদি যাই, এখানে অ্যাড টু কার্ডের অপশন দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি দিয়ে এখন চাইলে পারচেস করতে পারবে, যেমন ভিউ কার্ড। এবং এখান থেকে প্রসিড টু চেকআউটে ক্লিক করলে আমাদের চেকআউট পেজে নিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট চেকআউট পেজ এরকম, ব্লক পেজ এগুলোকে বলে নর্মালি। তো আমরা চাইলে কাস্টম চেকআউট পেজও আমরা ক্রিয়েট করতে পারি, বা আমাদের কাস্টম থিম আমরা চাইলে অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা শুরুতে আমরা একটা কাজ করি, আমরা এই যে কার্ড ফ্লোস থেকে আমরা স্টোর চেকআউটে যাই। আমরা চাচ্ছি যে চেকআউট পেজটি আগেই এডিট করে নিতে। গো টু চেকআউটে যদি ক্লিক করি, তাহলে আমরা চাচ্ছি যে আমাদের মতো করে এগুলো আমরা কাস্টমাইজেশন করতে, কারণ এই চেকআউট পেজে অনেক অপশন কাস্টমাইজ করা যায় না বা কিছু প্রবলেম করে। তো এই জন্য কার্ড ফ্লোসের এখানে আসলাম, এই যে কার্ড ফ্লোস থেকে স্টোর চেকআউট এখানে যাবেন। তো এখানে আসার পর স্টোর চেকআউট, ক্রিয়েট স্টোর চেকআউটে ক্লিক করব আমরা। এবং এখান থেকে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, ফ্রি এবং পেইড কিছু ভার্সন আমরা দেখতে পাবো। তো আপনি এখান থেকে চুজ করবেন স্টোর চেকআউট হিসেবে কোনটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সাপোজ আমি এটি নিতে যাচ্ছি, ভিউয়াল স্টেপে ক্লিক করলাম, দেন ইম্পোর্ট ফানেল, এক ক্লিকে আমরা চাইলে এটি ইম্পোর্ট করে ফেলতে পারি।
চেকআউট পেজ, দেন ইম্পোর্টেড, দেন রিডাইরেক্ট হচ্ছে স্টোর চেকআউট থেকে। দেন আমরা এখানে স্টোর চেকআউট এটি আমাদের ইম্পোর্ট হলো। তারপর আপনি মেক শিওর করবেন এই যে এনেবল স্টোর চেকআউট, এটি অবশ্যই আপনি করে রাখবেন, অন্যথায় কিন্তু আপনার এটি রিপ্লেস হবে না। তো এখন যখন আমি এটি চালু করে দিয়েছি বা এখান থেকে চেক দিয়ে দিয়েছি, তারপর এখানে এসে আমরা একটু রিলোড করি, দেখি আমাদের এটি কাজ করে কিনা। এই যে দেখুন আমাদের চেকআউট পেজে কিন্তু রয়েছে, কিন্তু আমাদের ডিজাইনটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা আমাদের এখন পছন্দ মতো এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে এই যে এগুলো চেঞ্জ করতে পারি, লগো চেঞ্জ করতে পারি বা এগুলো সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো সাপোজ আপনি এডিট করতে হলে এই যে এখানে হোভার করবেন, তারপরে স্টোর চেকআউটে যাবেন, অথবা আপনি আপনার কার্ড ফ্লোসের অপশনে গিয়ে স্টোর চেকআউটে যাবেন। এখান থেকে দেখুন এখানে চেকআউট পেজ রয়েছে, থ্যাংক ইউ পেজ রয়েছে, দুইটি পেজ রয়েছে। তো আমরা যেটি এডিট করতে চাই, এটি এডিট করতে হলে এটির উপরে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারে ওপেন হবে। তো এলিমেন্টর পেজ বিল্ডারে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের সব কিছু এডিট করার অপশন চলে এসেছে। আমরা চাইলে কাস্টম লোগো আমরা সেট করতে পারি, তারপর এখান থেকে টাইটেলগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমাদের নিজস্ব টাইটেল বসাতে পারি। তো এখানে আমি লগোর এই অপশনটা আমরা চেঞ্জ করে দিব, কারণ হচ্ছে যে আমাদের এটা এক পেজের কিন্তু ওয়েবসাইট না, আমরা চাচ্ছি যে আরও কিছু ল্যান্ডিং পেজ অ্যাড করতে, বা আমাদের উপরে একটি হেডার সেকশন থাকবে, ঠিক আমাদের এই ওয়েবসাইটের মতো হেডার সেকশন লগো এগুলো থাকবে। তো এই জন্য আমি লগোটি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তারপর চাইলে আপনি এটি রাখতেও পারেন, চাইলে ডিলিট করতে পারেন। তো এগুলো আপনি এই যে পেন্সিল আইকনে ক্লিক করলেই এগুলো এডিটের অপশন পাবেন। পেন্সিলে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন। তো আমি এই যে দেখুন এখান থেকে ক্লিক করে ইনফরমেশন সবগুলো কিন্তু আপনার কাস্টমাইজেবল। তারপর স্টাইলে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে এখান থেকে স্পেস বিটুইন, তারপর আইকনে যদি ক্লিক করেন আইকনের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে আইকনটি রয়েছে, তো এই কালার চেঞ্জ করে আমরা চাইলে এরকম একটি কালার দিতে পারি। তারপরে এই যে চাইলে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, চেকআউট পেজের এগুলো চেঞ্জ করতে হলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, তারপর স্টাইলে ক্লিক করব। তারপর এখান থেকে প্রাইমারি কালার হিসেবে আমরা অন্য কোনো কালার দিতে পারি। সাপোজ আমি এই কালারটি দিলাম, আপনি আপনার স্টোর অনুযায়ী কালার চেঞ্জ করে দিবেন। তো দেখুন এখানে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেল। তারপর কিন্তু এখানে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো, কিন্তু আমাদের এই ফিল্ডগুলো চেঞ্জ করতে পারবো না। আর এখানে কিছু অপশন রয়েছে, আমরা যদি এই যে কন্টেন্ট ট্যাবে আসি, লেআউট থেকে আমরা বিভিন্ন লেআউট চেঞ্জ করে করে দেখবো যে এটি কীভাবে আমাদের ভালো লাগে। তো এটি নেব, তারপর এখানে স্টাইলে আসলাম, স্টাইলে এসে হেডিংয়ে যাব। হেডিংয়ে আসলে এখান থেকে আমরা এই যে হেডিংয়ের কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে হেডিংগুলো H1, H2 বা যে হেডিংগুলো রয়েছে, চাইলে আমরা এগুলো কালার দিতে পারি। তো সাপোজ আমি এই কালারগুলো দিলাম হেডিংয়ের জন্য। আপনি আপনার মতো করে হেডিং, তারপর ইম্পোর্ট ফিল্ড, টাইপোগ্রাফি, মডার্ন লেভেল নাকি ডিফল্ট লেভেল চাচ্ছেন, এখান থেকে এই যে ডিফল্ট লেভেল, আর যদি মডার্ন দেন তাহলে এই যে লেভেলগুলো ভিতরে শো করলো। তো এভাবে ডিজাইন চেঞ্জ করবেন। আর যদি এগুলো এডিট করতে হয় তাহলে আমি দেখাচ্ছি, এগুলো এডিট করতে হলে আপনাকে আবারও আগের জায়গায় যেতে হবে। সব কিছু শেষে এখানে সেভ দিবেন বা পাবলিশ দিবেন, তাহলে হবে। আর এখানে হেডার ফুটার শো করানোর জন্য আরেকটি কাজ রয়েছে, যেমন আমরা এই যে গিয়ার আইকনটিতে ক্লিক করব, পোস্ট সেটিংস, দেন এখান থেকে আমরা হাইড টাইটেলে ক্লিক করব। অবশ্যই হাইড টাইটেল দিবেন। তারপর পেজ লেআউট, এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন, তাহলে আপনার হেডার এবং ফুটারের যে সাপোর্টটি ওইটি আপনি পাবেন। অন্যথায় কিন্তু হেডার ফুটার দেখা যাবে না, এখানে এক পেজে সব কিছু শো হবে। এই যে দেখুন আমাদের এই যে হেডারের অপশন শো হচ্ছে, তারপর টাইটেলের অপশন শো হচ্ছে, তারপর আমাদের ল্যান্ডিং পেজটি একটু অন্যভাবে দেখাচ্ছে, কারণ এখানে দুই পাশে প্যাডিং পেয়ে গিয়েছে ডিফল্ট যে থিমটি রয়েছে। তো এটি থিমটি আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। তো এটি করে নেবেন অবশ্যই। এটি করার পরে হেডার এবং ফুটারের সাপোর্টটি পাবেন। এবং আমরা যদি এখানে এসে আবার রিলোড করি চেকআউট পেজে, তাহলে এই যে দেখুন আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। এই যে এখানে বুক শপ, তারপর এখানে যদি আমাদের মেনু থাকতো মেনু শো হতো। ওকে, তো এইভাবেই আমরা এগুলো চেঞ্জ করব। আর আরেকটি কাজ আমরা করে নিই, চেকআউট পেজ আমরা এডিট করলাম শুরুতেই। আর এখন আমরা কি করব, বিভিন্ন ফানেল অ্যাড করব। আর এটি আমরা একটু ক্লোজ করে দিই। আমরা এই যে আমাদের ডোমেন/wp অ্যাডমিনে গেলেই আমরা আমাদের ড্যাশবোর্ডটি পেয়ে যাব ওয়ার্ডপ্রেসের।
এবং এখান থেকে আমরা এই যে ফানেলসে যাব। তো এতক্ষণ আমরা কাজ করেছি স্টোর চেকআউটে, মানে যে কোনো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টের যে অ্যাড টু কার্টে যদি আসে, এই যে গো টু চেকআউটে গেলে এটি যে কোনো প্রোডাক্টের জন্য এটি অ্যাপ্লাই হবে। ওকে, মানে আপনার ডিফল্ট অপশনটি। আর যদি প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা যদি চেকআউট পেজ চান বা আলাদা আলাদা যদি অপশন চান বা আলাদা আলাদাভাবে যদি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার ফানেলসে আসতে হবে। কার্ট ফ্লোস থেকে ফানেলসে আসবেন এবং ফানেল আপনাকে বিল্ড করতে হবে। তো সাপোজ এখানে আপনি কার্ট ফ্লোস থেকে ফানেলসে আসতেন, দেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফানেল আপনি চুজ করতে পারবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফ্রি ভার্সন এবং প্রো ভার্সনের ল্যান্ডিং পেজ রয়েছে। তো আপনার যেটি পছন্দ হয় ওইটি আপনি এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারবেন, অথবা আমিও কিছু ফাইল দিয়ে দিব, আপনার চাইলে ওখান থেকেও নিতে পারেন। যদিও এটি পেড হিসেবে আমি রেখেছি, তো ওটি একটু পরে আমি দেখাচ্ছি। তো সাপোজ আমরা কি করব, এখান থেকে যদি আপনার এখান থেকে যদি কোনো কিছু পছন্দ হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন। সাপোজ পেট ফুড, এটি আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি। তো এটি আপনার পছন্দ হলো, দেন আপনি ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করলেন, তারপর একটি নাম সেট করবেন এই ফানেলের। আপনার প্রোডাক্ট অনুযায়ী নাম দিলে বেটার হয়। একটু আগে যে আমরা প্রোডাক্ট থেকে একটি প্রোডাক্ট অ্যাড করেছি, সাপোজ আমরা দিচ্ছি ডেমো ফানেল, তো এরকম একটি নাম চাইলে আপনি দিতে পারেন। তারপর ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করলে আপনার এই ফানেলটি ইম্পোর্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফানেলের স্ট্যাটাসটি পাবলিশ অবস্থায় রয়েছে, এবং আমরা যদি একটু নিচে আসি এখানে ফানেলের 3টি স্টেপ রয়েছে, এবং প্রত্যেকটি ফানেলের ভিতরে আপনার 3টি স্টেপ পাবেন। স্টেপ 1 হচ্ছে ল্যান্ডিং পেজ এবং চেকআউট পেজ এবং থ্যাংক ইউ পেজ। তো 3টি স্টেপে আমরা আমাদের এগুলো ডিজাইন করতে পারি। যেমন বিও স্টেপে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখুন এখানে হেডারের মতো একটি অপশন এসেছে, তারপর এখানে পুরো একটি ল্যান্ডিং পেজ চলে এসেছে। তো আপনার প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন বা আপনার প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন আপনি চাইলে এখানে শো করাতে পারেন, আপনার যে সার্ভিস ওই সার্ভিস অনুযায়ী। তো সব কিছু দেখার পর কী করবে, অর্ডার নাওতে ক্লিক করবে। দেন আমাদের নেক্সট স্টেপে নিয়ে এসেছে চেকআউট পেজ। তো চেকআউট পেজের এখানে এই ফিল্ডগুলো শো হচ্ছে না, এগুলো চাইলে আপনি প্রোডাক্ট অ্যাসাইন করতে পারেন। যেমন আমরা যদি এখানে এই যে সেকেন্ড স্টেপে এসেছি, এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাড করার অপশন পাবো। সাপোজ আপনি সার্চ করলেন ডেমো প্রোডাক্ট, তো এই জায়গায় আপনার প্রোডাক্ট নাম দিলে আপনি স্টোরে যে প্রোডাক্টগুলো আপনি ওখান থেকে অ্যাড করবেন প্রোডাক্টস থেকে, ওগুলো এখানে আপনি সার্চ করে এখান থেকে সিলেক্ট করবেন যেটি আপনার দরকার। আপনি চাইলে এখানে একাধিক প্রোডাক্টও অ্যাড করতে পারেন। আমি একটা অ্যাড করেছি, আপনি চাইলে আরেকটি প্রোডাক্ট সার্চ করে এভাবে মাল্টিপল প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তবে এখানে কিছু কোয়ান্টিটি আপনি এখানে ডিফল্টলি সিলেক্ট করে দিতে পারেন। তবে আপনার প্রোডাক্ট অপশনে এখানে কোয়ান্টিটির অপশন এনেবল ডিসেবল করার অপশন ছিল আগের ভার্সনগুলোতে। তো এখানে এটি প্রো বা পেইড করে ফেলেছে তারা, যেন মানে এখান থেকে কোয়ান্টিটি বাড়ানো কমানো যায়, বা যদি আপনার ভেরিয়েশন চান ভেরিয়েবল প্রোডাক্টের জন্য, আমি কিন্তু সিম্পল প্রোডাক্ট অ্যাড করে দিয়েছি। তো আপনি যদি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করেন আর যদি ভেরিয়েশন শো করতে চান এখানে আপনার চেকআউট পেজে, সাপোজ আমি এখানে অ্যাড করি, যেমন এই জায়গায় যদি আপনি ভেরিয়েশন শো করতে চান যে ভেরিয়েবলগুলো সিলেক্ট করবে বা কালার সিলেক্ট করবে, আপনার প্রোডাক্টের মাল্টিপল কালার হতে পারে, সাইজ হতে পারে আপনার ফিজিক্যাল প্রোডাক্টগুলোর, বা ডিজিটাল প্রোডাক্ট হলেও লাইসেন্স 1 লাইসেন্স 2 বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে। তো এটার জন্য আপনাকে কার্ট ফ্লোসের পেইড ভার্সনটি ইউজ করতে হবে। যেমন কার্ট ফ্লোস লিখে আপনি সার্চ করবেন, কার্ট ফ্লোস প্রো ভার্সনে তাদের কিছু প্রাইসিং রয়েছে। তো এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন। যেমন ইয়ারলি তাদের একটি কস্ট আছে। তো যদি আমরা বাংলাদেশি ভিজিটর বা বাংলাদেশ থেকে বা আমাদের এশিয়ার কান্ট্রির আমরা যারা রয়েছে, আমাদের কিন্তু এই প্রাইসগুলো অ্যাফোর্ড করা কিন্তু কষ্টকর হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আমার যে ডিজাইনটি দিব ল্যান্ডিং পেজের ইম্পোর্ট করার, ওই ফাইলের সাথে আমি প্রো ভার্সনটি জিপিএলটি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা চাইলে ওইটি ইউজ করতে পারেন। তো আমরা সাপোজ ফানেলসে আসলাম, আসার পর এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, এবং ইম্পোর্টে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো এগুলো ওয়েবসাইটে আমি আপলোড করে রাখবো, এবং এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। এখানে এয়ারবাডস ল্যান্ডিং পেজ ইংলিশ ভার্সন রয়েছে, তারপর বুক ল্যান্ডিং পেজ ইবুক সেলের জন্য, তো দুটি রয়েছে, এই দুটি আমি দিয়ে দিব। সাপোজ এটি দিলাম, তারপর ইনপুট ফানেলে ক্লিক করব। দেন আমরা যদি ফানেলসে আসি তাহলে দেখব এই যে এয়ারবাডস ল্যান্ডিং পেজ ইংলিশ, তো এইটি আমি যে নাম দিলাম ওই নামই শো হচ্ছে। তারপর ভিউ ফানেলে যদি ক্লিক করি তাহলে একটি ল্যান্ডিং পেজ এখানে চলে আসবে। দেখুন একটি ল্যান্ডিং পেজ চলে এসেছে,
এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটি এয়ারবাডস, তারপর আরও কিছু কিছু ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা ঠিক করার জন্য বা ফিক্সড করার জন্য আমরা থিমটি চেঞ্জ করতে হবে, কারণ এই থিমে ওগুলো ওইভাবে ঠিকভাবে কাজ করতেছে না। তো থিম চেঞ্জ করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে এখানে হোভার করে থিমসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপর এখানে আসার পর আপনি সার্চ করবেন এক্সট্রা। আমরা এক্সট্রা থিমটি দিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এটি অনেক কাস্টমাইজেবল এবং ফ্রি একটি থিম। তো এটি ইনস্টল করব, দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে আমরা থিমটি অ্যাক্টিভ করে নিব। থিমটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ল্যান্ডিং পেজের এখানে বা এই স্টেপে এসে আমরা একটু রিলোড করি, তো তারপর আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এটি ঠিকঠাকভাবে শো হচ্ছে এবং এখানে এই যে একটি ডেট শো হচ্ছে। তো এগুলো আমরা রিমুভ করা দেখব, তারপর এগুলো ফিক্সড করব উপরে এগুলো। তো আমরা এগুলো পরে দেখছি, আগে দেখিনি এখানে কি কি অ্যাড করা যায়। তো এখানে আসার পর একদম নিচে যদি আসি, এখানে আমাদের প্রোডাক্ট আমরা অ্যাসাইন করিনি এই ল্যান্ডিং পেজটির জন্য। তো আমরা বলে দিতে হবে যে আমাদের এই ল্যান্ডিং পেজটির জন্য কোন প্রোডাক্টটি কাজ করবে। তো আমরা একটু আগে কিন্তু দেখেছি যে আমরা প্রোডাক্ট অ্যাড করেছি। প্রোডাক্টস থেকে আমরা যখন অ্যাড নিউতে দিয়েছি, প্রোডাক্টের ইনফরমেশন দিয়েছি, তখন কিন্তু একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে আমাদের লিস্টে, এই যে দেখুন। তো আপনি চাইলে এভাবে মাল্টিপল প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আমি যেভাবে দেখিয়েছি এভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। যেমন কার্ট ফ্লোজ থেকে ফানেলসে যাবেন। ফানেলসে আসার পর এখানে এই যে এটি আমি মাত্র ইম্পোর্ট করেছি এখান থেকে। চাইলে আপনি ক্রিয়েট নিউ ফানেলে ক্লিক করে আপনি নতুন নতুন ডিজাইন চুজ করে ওখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন আপনার ইচ্ছা, যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে আপনি করে নেবেন। করার পর দেন আমরা এই যে ফানেলের ভিতরে যাব, এই ফানেলটির টাইটেলের উপরে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি চেক আউটের জন্য আমাদের কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই। সরাসরি কিন্তু আমাদের এখন চেক আউট পেজ ওপেন হবে, বা এই ল্যান্ডিং পেজটি আমরা মাত্র দেখেছি। তারপর আমাদের থ্যাংক ইউ পেজটি আসবে। তারপর একইভাবে আমরা আবারও চাইলে আমাদের অ্যানাদার ল্যান্ডিং পেজের জন্য আমরা প্রোডাক্ট অ্যাসাইন করতে পারি। এখানে গিয়ার আইকনে আবারও ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি আপনার ওই যে একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে সেমভাবেই আপনি এখান থেকে প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন। সাপোজ আমার যে প্রোডাক্টটি রয়েছে আমি মাত্র একটি প্রোডাক্ট অ্যাড করলাম, তো এটি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই। তো এইভাবে আপনার অন্য প্রোডাক্ট হতে পারে, অন্য প্রোডাক্ট হলে অন্য প্রোডাক্ট আপনি ওখান থেকে অ্যাড করে অ্যাসাইন করে দেবেন এভাবে। দেন আপনি আবারও এখানে ক্লিক করবেন অ্যাডে। তারপর আপনার ধরুন এটি অন্য প্রোডাক্ট, অন্য প্রাইস, এখান থেকে চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্টেজ ডিসকাউন্ট অথবা আপনার ফিক্সড ডিসকাউন্ট দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দেন আপনি এখানে ওই ডিসকাউন্টের অ্যামাউন্ট দিতে পারেন। তো এটি অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পর আমরা যদি সেভই দিই, আবার যদি আমাদের ল্যান্ডিং পেজের এখানে এসে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে দেখুন আমাদের এই যে ফুল নেম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস এগুলো চলে এসেছে। আপনি চাইলে আরও জিনিস এখানে অ্যাড করতে পারেন বা ফিল্ড অ্যাড করতে পারেন। তো এর জন্য আবারও এখানে আমরা আসলাম। আসার পর এই যে চেক আউট ফর্মে আসবো। তারপর ইনেবল কুপন ফিল্ড, আপনার যদি কুপন কোডের এই ফিল্ডটি যদি প্রয়োজন না হয় তাহলে চাইলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। তারপর ফিল্ড এডিটর রয়েছে, এখানে আরও কিছু জিনিস এনেবল ডিসেবল করে আপনি দেখতে পারেন। যেমন অ্যাডিশনাল ফিল্ড আপনি এখান থেকে চাইলে ইনেবল করতে পারেন। তারপর আমরা ফিল্ড এডিটর, এখান থেকে চাইলে আমরা এই যে ফুল নেম আমরা এই গিয়ার আইকনে ক্লিক করলে আমরা এই ফিল্ডের উইথ আমরা সিলেক্ট করতে পারবো, ফিল্ডের লেভেল আমরা সিলেক্ট করতে পারবো। এখানে চাইলে আপনি বাংলাতে লিখে দিতে পারেন ফুল নেম, বা এখান জায়গায় আপনি আপনার নাম লিখুন, বা এই ধরনের কিছু টেক্সট আপনি দিতে পারেন সুন্দর করার জন্য, বা প্লেস হোল্ডারের মধ্যে এটি দিতে পারেন। তারপর এখান থেকে যেমন লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো এভাবে আপনি ইনেবল ডিসেবল করবেন। কান্ট্রি রিজন এগুলো চাইলে ইনেবল ডিসেবল করতে পারেন। তারপর এটি রিকোয়ার কিনা এগুলো চাইলে এখান থেকে করতে পারেন। তো আমি একটি জিনিস রেখেছি, চাইলে আপনি ইমেল অ্যাড্রেসের অপশনটি আপনি এখান থেকে ইনেবল করে রাখতে পারেন। তারপর ফর্ম হেডিং, এখানে আপনার ইন্টার ইউর ইনফরমেশন, এই জায়গায় আপনি একটি হেডিং সেট করতে পারেন যেটি এখানে শো হবে। ওকে, ফর্মের হেডিং। তারপর আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, পেমেন্ট, তারপর প্লেস অর্ডার বাটন। এই যে দেখুন প্লেস অর্ডার বাটন আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে দেখি এই যে প্লেস অর্ডার, এই বাটনের টেক্সটটি আমরা চেঞ্জ করতে পারবো। তারপর লক আইকন এটি এনেবল হবে কি না, এটি এখানে দিলে আমরা এই জায়গায় দেখতে পাবো একটি লক আইকন শো হচ্ছে। সাপোজ এটি সেভ করলাম, সেভ করে আমরা একটু রিলোড করি। রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইমেলের ফিল্ড এখানে শো হচ্ছে। তারপর এই জায়গায় আমাদের কোনো
পেমেন্ট গেটওয়ে নেয়, চাইলে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। সাপোজ আমরা যদি এখানে যাই প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করলেই আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করার অপশন পাবো। যেমন বিকাশ লিখে সার্চ করতে পারেন, অথবা আপনার SSL কমার্স লিখে আপনি সার্চ করতে পারেন। এবং SSL কমার্স নিয়েও আমার আগের একটি ভিডিও রয়েছে যে কীভাবে আপনার ওয়েবসাইটে এটি অ্যাড করতে পারেন, ওইটিও দেখে আসতে পারেন। তো আমরা এখান থেকে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এটি দিলে আমাদের বিকাশ, রকেট, নগদ মানে ম্যানুয়ালি এগুলো আমরা পেয়ে যাব, ম্যানুয়াল গেটওয়েগুলো। তো এটি আমরা অ্যাক্টিভ করতে পারি। চাইলে আমাদের পছন্দ মতো আমরা প্লাগইনগুলো এখানে অ্যাড করতে পারবো। উদ্যোক্তা পে সহ আরও কিছু পেমেন্ট গেটওয়ে রয়েছে, সব ধরনের পেমেন্ট গেটওয়ে আপনি প্লাগইনসে গিয়ে অ্যাড করতে পারেন। যেমন আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটি অ্যাক্টিভ করে নেব ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। তারপর বিকাশ, তারপরে নগদ রয়েছে, এগুলো অ্যাক্টিভ করে আমরা চাইলে ফিনিশ সেটআপে ক্লিক করতে পারি। যেমন বিকাশের ফোন নাম্বার দিতে হলে আপনি এখানে দিতে পারেন। যেমন এখানে ডেসক্রিপশনের মধ্যে কোথা থেকে কই যাবে এখানে অপশনগুলো বলে দিবেন, আপনার কাস্টমার এগুলো দেখবে। তারপর বিকাশ ফি যদি আপনি নিতে চান 1.8%, তাহলে এখানে এটি চেকমার্ক করে রাখতে পারেন যদি চার্জ নিতে চান। দেন আমরা ইনস্ট্রাকশন দিতে পারি, চাইলে এই যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে অ্যাড অ্যাকাউন্টের জায়গায় আপনি পার্সোনাল অ্যাকাউন্ট টাইপ দিতে পারেন। তারপরে ফোন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার, বিকাশে এরকম একটি অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। চাইলে QR কোডও এখানে দিতে পারেন, QR কোডের ইমেজটি এখানে আপলোড করতে পারেন। তারপর সব শেষে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনি যদি এই জায়গায় আসেন আবারও রিলোড দেন, তাহলে আপনি এখানে এই যে দেখুন ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, তারপরে নগদ, এই ধরনের অপশনগুলো আপনি দেখবেন। তারপর এখানে আপনার কাস্টমার আপনাকে পেমেন্ট করে অর্ডার করবে। সাপোজ এটি দিলাম কাস্টমার নাম্বার, তারপর ট্রানজ্যাকশন আইডি কাস্টমার দিবে, দেন প্লেস অর্ডার ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। এই যে অর্ডার হয়ে গেল, ধন্যবাদ, অর্ডারটি সম্পূর্ণ হয়েছে, থ্যাংক ইউ পেজে নিয়ে এসেছে। তো কাস্টমার এভাবে দেখবে। এবং আপনি একজন সাইটের ওনার হিসেবে আপনি ই-কমার্সে যাবেন অ্যাডমিন হিসেবে, তারপরে অর্ডারসে আসবেন। অর্ডারসে আসার পর এই যে দেখুন এখানে কাস্টমার নাম শো হচ্ছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের কাস্টমার ইনফরমেশন দেখতে পাবো, বিলিং অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে এই যে বিকাশের ট্রানজ্যাকশন আইডি, তারপরে বিকাশের নাম্বার, এগুলো দেখব। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা চাইলে ম্যানুয়ালি এখান থেকে স্ট্যাটাস কমপ্লিট করে দিতে পারি। তারপর যদি আমরা আপডেট দিই তাহলে আমাদের এই অর্ডারটি কমপ্লিট হয়ে গেল। বা যদি যে দেখি যে এই নাম্বার থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা এসেছে, তাহলে আমরা অর্ডারটি কনফার্ম করে দিতে পারি। তো সেমভাবে আপনি ডিজিটাল প্রোডাক্টের জন্য কাজ করতে পারেন। যখন কমপ্লিট হবে তখনই আপনার কাস্টমার কাছে ডিজিটাল প্রোডাক্টের ফাইল চলে যাবে। যেমন আমরা একটু আগে দেখলাম প্রোডাক্ট থেকে যখন অ্যাড নিউতে আমরা গিয়েছি, তখন একদম নিচের দিকে এখানে ডিজিটাল প্রোডাক্টের অপশন রয়েছে, ডাউনলোডেবল আর কি। এই যে দেখুন ভার্চুয়ালে চেক মার্ক করবেন, তারপর ডাউনলোডেবলে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ডাউনলোডেবল ফাইলস, এই জায়গায় আপনি কি করবেন, আপনার ফাইলের নাম দিবেন, যেমন ডেমো ডাউনলোড। তারপর এই জায়গায় চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার জিপ ফাইল হোক, PDF ফাইল হোক, বা যে ফাইলটি আপনি দিতে যাচ্ছেন ওটি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে এখানে লিঙ্ক চলে আসবে। তারপর আপনার এখানে পাবলিশ দিবেন। যখনই আপনার অর্ডার স্ট্যাটাস কনফার্ম হবে তখনই তার কাছে অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে যাবে এবং কাস্টমার মাই অ্যাকাউন্ট পেজ থেকে ওই প্রোডাক্টের বা ডাউনলোডসের অপশনগুলো দেখতে পাবে। যদি এখানে ডাউনলোডে আসে তাহলে এখানে দেখতে পাবে যে তার কি ডাউনলোডের অপশন আসছে যখনই আপনার অর্ডার কমপ্লিট হবে। তো এগুলোর জন্য আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন। যেমন SSL কমার্স রয়েছে, এখানে SSL কমার্সের মধ্যে আপনার বিকাশ, রকেট, নগদ, কার্ড পেমেন্ট সহ আরও অনেক পেমেন্ট গেটওয়ে রয়েছে। সাপোজ SSL কমার্স লিখে যখন সার্চ দিবেন তখন এই যে এরকম একটি পেমেন্ট গেটওয়ে অপশন পাবেন। তো এটি অ্যাক্টিভ করলে সব ধরনের পেমেন্ট গেটওয়ে আপনি একটি জায়গায় পাবেন। এবং এছাড়াও আপনার আমার পে রয়েছে, আরও বিভিন্ন পেমেন্ট গেটওয়ে রয়েছে। তারপর এখন বর্তমানে আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি উদ্যোক্তা পেও ইউজ করতে পারেন। ওইটিও ইউজ করলে আপনার ডিজিটাল প্রোডাক্টের জন্য আপনার বেটার হবে। নেক্সট ভিডিওতে বাকি অপশনগুলো দেখব, এখানে এগুলো কীভাবে লগো বসাবো, কীভাবে এগুলো চেঞ্জ করবো, এবং এখানে হোম পেজটা কীভাবে ডিজাইন করব, বা বাকি যে অপশনগুলো ওগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর লং করতে যাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।